নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের ডালনার রেসিপি। নিরামিষ হলেও এটা কিন্তু এতটাই টেস্টি হয় যে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে মেনুতে একদম নির্দ্বিধায় এটা রাখতে পারেন। ভীষণ সহজ একটা রেসিপি, চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে তাতে কয়েক টুকরো পনির দিয়ে আমি পনিরটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু পনিরটা একেবারেই অপশনাল, পনির ছাড়াও রান্নাটা করতে পারেন। পনিরটা ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আমি এখানে 750 গ্রাম মতো এঁচোড় নিয়েছি, আর একদম ছোট সাইজের এঁচোড় থেকে আমি এটা নিয়েছি। সেই জন্য আমি এখানে এঁচোড়টা আলাদা করে সেদ্ধ করে রান্না করছি না, একদম ডিরেক্টলি ভেজেই করছি। এঁচোড়টা ভাজার সময় 1 টিস্পুন করে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এতে এঁচোড়টা ভাজার সময় একটা হালকা হলুদ কালার আসবে, দেখতেও ভালো লাগবে সেটা। দেখুন এঁচোড়টা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার এঁচোড়টা আমি তুলে নিচ্ছি। যদি আপনারা বড় সাইজের এঁচোড় নেন তাহলে এঁচোড়টা প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে সাথে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন। এঁচোড়টা তুলে নেওয়ার পর বাকি যেটুকু তেল রয়েছে কড়াইতে, ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা এবং একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ফোড়নের জন্য দিলাম। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আমি। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে 2 ইঞ্চ আদার টুকরো, 4-5টা কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা এবং 2টো ছোট সাইজের টমেটো আমি মিক্সিতে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। দেখুন আলুটা এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা যেটা তৈরি করে নিয়েছিলাম, টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার। অ্যাকচুয়ালি পাকা লঙ্কা নিয়েছিলাম, লাল লঙ্কা। মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন মশলাটা একটু শুকনো হয়ে গেছে এবং এর থেকে তেলটা আলাদা হয়ে গেছে, মানে এই মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি রঙের জন্য, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম এবং 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। আবার এই মশলাগুলোকে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা শুকনো হয়ে গেছে, সেই জন্য মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় কষানোর সময়। আবার মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমাদের এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা শুকনো শুকনো হয়ে এসছে এবং মশলা থেকে তেলও ছেড়ে গেছে, আশা করি দেখে বুঝতে পারছেন। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে ফেটিয়ে রাখা টক দই। আমি 2 টেবিল স্পুন টক দই এবং বেশ খানিকটা জল একসাথে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। জল দিয়ে টক দইটা ফেটিয়ে নিলে দইটা তরকারিতে মেশানোর পর কেটে যায় না, আর খুব ভালোভাবে এটা মেশে। দইটা দিয়ে কষানোর সময় আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাচ্ছিলাম। এখন দেখুন এই মশলাটা থেকেও ওপরে তেল ভেসে উঠেছে, তার মানে কিন্তু এই মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন অলরেডি কি অপূর্ব একটা রং এসছে এর মধ্যে। এরপর এই মশলার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো। তারপর এঁচোড়ের সাথে এই মশলাটাকে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট মতো। কষানোর সময় আমি একটু জল দিয়ে দিলাম। আমি পনির ভেজানো জলটা দিয়েছি। এখানে একটা ছোট্ট জিনিস আমি বলতে মিস করে গেছি, সেটা হলো পনিরটা ভেজে তুলে রাখার পর আমি সেটাকে জলে রেখেছিলাম যাতে পনিরটা নরম থাকে রান্নার পরেও। 5 থেকে 6 মিনিট এঁচোড়টা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না, তাহলে এঁচোড় সেদ্ধ হতে কিন্তু প্রবলেম হতে পারে। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। যদি ভাতের জন্য করেন তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, আর রুটি বা পরোটার জন্য করলে জলের পরিমাণটা একটু কম দিলেও চলবে। জলটা দিয়ে দিয়েছি আমি। তারপর এটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মেশানোর পর এটাকে ঢাকা দিয়ে আমাদের রান্না করতে হবে এঁচোড়টা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। লো অবস্থায় এটাকে মেনলি দমে রান্না করতে হবে আমাদেরকে। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে 20 মিনিট মতো। প্রায় 20 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় দেখে নিতে হবে আলু এবং এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। একটু বাকি আছে এটা সেদ্ধ হতে। এই সময় এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আর একটু চিনি দিয়ে দিলাম আমি। সাথেই দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর যারা চিনিটা দিতে পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, চিনিটা একেবারেই অপশনাল। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মানে মিডিয়াম করে দিয়েছি। তারপর এটাকে রান্না করলাম আমি 5 মিনিট মতো। 5 মিনিটে গ্রেভিটা একটু শুকিয়েও এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মতো ঘি।
গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার, দিয়ে ঘিটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এখন দেখুন এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমাদের রান্না কিন্তু এখানে একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো। 5 মিনিট পর আমাদের এঁচোড়ের ডালনা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। আশা করছি আজকের এই নিরামিষ এঁচোড়ের ডালনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।